আমি তোমাদের সংসারের ভালো চাই তাই বলছি লাল। ঠিক, একদম ঠিক। তোমার এই জেস্চারটা না আমি বুঝতে ভুল করেছিলাম ভূমি। এখন এখন আমি তোমাকে একটা কথা বলতেই পারি যদি তুমি রাগ না করো। না না না, তোমার উপর আমি রাগ করব না ভূমি। আমি তো তোমাকে পারমিশন দিলাম, যে করেই হোক কাজলকে এ বাড়ি থেকে চলে যাওয়ার বন্দোবস্তটা করো। আরে সেই ব্যবস্থাটাই তো আমি করতে শুরু করেছিলাম। তুমি রাগ করবে না তো লাল? আমাকে তুমি ছুঁয়ে বলো, রাগ করবে না? আমি তো তোমাকে ছুঁয়েই আছি ভূমি। দেখো, তুমি আমাদের সংসারের জন্য এত ভালো করার চেষ্টা করছো, আমি তোমার উপর রাগ করতে পারি? আর তাছাড়া আমি তো তোমার সঙ্গে এখন একদম একমত যে কাজলের আমাদের বাড়ি থেকে বিদেয় হওয়াটা বিশেষ জরুরি। ও সহজে বিদেয় হবে না, অতএব ওকে বিদেয় করতে গেলে যা করতে হয়, ওকে বিদেয় হওয়ার জন্য বাধ্য করতে গেলে যা করতে হয় আমি করব। লাল, আসলে না ওই কাজটা আমিই করেছিলাম। কোন কাজটা বলো তো? ওই যে লাল, ওষুধের ব্যাপারটা, ওটা কিন্তু আমি মাকে ফাঁসানোর জন্য করিনি। আসলে কাজল এসে থেকেই মাকে বলছিল যে ও দাদুভাইকে ওষুধ খাওয়াবে, তো মাও বলেছিল আচ্ছা ঠিক আছে আমার থেকে দেখে নিও, বুঝে নিও। ওই ভালো সাজার জন্য ও যা করে আর কি। তো হিসেব মতো পরের দিন কাজলেরই ওষুধ খাওয়ানোর কথা ছিল। আগের দিনও মার কাছ থেকে সমস্ত বুঝে টুঝে নিয়েছে, কিন্তু পরের দিন যে ওষুধটা খাওয়ায়নি তা আমি কি করে জানবো বলো? সেটা তো আর আমি জানি না। আর সেই জন্যই তো একটা একটা ওষুধ থেকে দাদু ভাইয়ের যে এত বড় ক্ষতি হয়ে যাবে এটা না আমি কোনোভাবেই বুঝতে পারিনি লাল, জানো তো। আমি শুধুমাত্র কাজলের ডানাটা ছাঁটবো বলেই। যাক, তুমি আমাকে এই কথাটা বলেছো, কিন্তু আর কাউকে বলতে যেও না ভূমি। না না, পাগল নাকি তুমি? আর কাউকে কেন বলতে যাবো? আমি তো তোমাকেও বলতে চাইনি। তুমি নেহাত আমায় মনের কথাটা বললে তাই আমি একটু সাহস পেলাম লাল। এই দেখো, তোমাকে মনের কথা বলবো না তো কাকে বলবো বলো তো? তবে একটা কথা বলি, কি বলো তো, এরপর না আর ওষুধ টষুধ নিয়ে আর কোনো খেলা খেলো না। কেন বলো তো? বুঝতেই তো পারছো কিসের থেকে কি হয়ে যায়। আর অ্যাজ ইট ইজ এই পার্টিকুলার এই কেসটাতে ওষুধটা নিয়ে তুমি যা কেলো করেছো, এবার যদি একটা পুলিশ কেস টেস হয় তাহলে তো আমিও তোমাকে আর বাঁচাতে পারবো না, তাই না? কেন লাল? এই ব্যাপারটা তো বাড়ির কেউ জানে না। তুমি তো সকলের সামনেই বলেছো যে আমি নই, কাজল এই ঘটনাটা ঘটিয়েছে। তাহলে আমাকে নিয়ে কেন থানা পুলিশ হবে, পুলিশ কেস হবে? আমি বুঝতে পারছি না লাল। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কাজল তো সবসময় চাইবে যে ওর ঘাট থেকে দোষটা নেমে যাক, চাইবে তো। আর তার সঙ্গে রয়েছে ছোটকা, ছোট কাকিমণিও কিছু কম যান না। তারাও কি কখনো চাইবে যে কাজল দোষী প্রমাণিত হোক? আমার তো আর কোনো চিন্তা নেই, তুমি তো আছো। আমি তো জানি যে তুমি এখন রয়েছো আমার সঙ্গে, আমার কেউ কিচ্ছু করতে পারবে না, আমি জানি তো লাল। আমি তো আছি। একজন প্রতিদিন আমার বাপের বাড়ি গিয়ে হানা দিয়ে আমাকে নিয়ে বাইরে বাইরে খেতেন, আর একজন উপোস করে থাকতেন। সত্যি বাবা, আচ্ছা ছেলে মেয়ে মানুষ করেছি আমি এতদিন। যা যা ভালোবাসা হয় আজ তাই তাই রান্না করা হয়েছে। হ্যাঁ, সব যেন একবারে গপ গপ করে খেয়ে নেওয়া হয়, বলে দিলাম। তাড়াতাড়ি দাও, ভালো হবে না বলছি কিন্তু। বাবা, খারাপ আবার কি হবে শুনি? কি খারাপটা হবে?
ধাড়ি ধাড়ি ছেলে মেয়ে, এত বয়স হয়ে গেছে এখনো না খাইয়ে দিলে খেতে পারে না। আচ্ছা, ঠাকুরজি না হয় নিজে খেতে পারে না বুঝলাম, কিন্তু তোমার ব্যাপারখানা কি শুনি? আমার ব্যাপার আবার কি? আমি যে সকাল থেকে লেখাপড়া করছি জানো, নোটস লিখতে লিখতে আমার আঙুল একেবারে ব্যথা হয়ে গেছে। আমি বলছিলাম আমাকে একটু খাই দাও। বাবা, তার জন্য যে এত কথা শুনতে হবে জানলে আমি তাহলে কথা বলতাম না। ও বাবুজি দেখো না, তোমার ছোটদাও লজ্জা পাচ্ছে। হ্যাঁ হেটা জানে এই ঘরে কেউ ঢোকে না, তাই এখানে এসে চুপি চুপি নুক্কে নুক্কে তোমার হাতে ভাত খাচ্ছে। আর যে আচুক না আচুক, তোমার মাস্টারনি বউ স্কুল থেকে আচুক, বলে দেবো তুমি বৌদির হাতে ভাত গিলেছো। হ্যাঁ একদম ভালো হবে না। নিজেদের মধ্যে ব্যাপার, এর মধ্যে বাইরের লোককে ডাকা কেন? অন্য লোককে ডেকে কি হবে? বাইরের লোক মানে? মিনু বুঝি বাইরের লোক? বাবা, তাহলে তো আমিও তোমাদের ভাই বোনদের মধ্যে বাইরের লোকই হলুম না। ঠিক আছে বাপু, আমি যাই। বাজে কথা বলবে না তো। তুমি অন্য লোক কিসের? আর তুমি কি শুধু আমাদের বড় বৌদি নাকি? তুমি তো আমাদের মাও। আমার বৌদি মিনুকে না সব কথা বলার দরকার নেই। ও বাবা, এই দেখো বউয়ের কথা ভেবে কেমন দারুণ লজ্জা পাচ্ছে। আমি মজা পাচ্ছি না। আমি বলছি শোনো, এর মধ্যে বাইরের মেয়েকে ঢুকিয়ে লাভ কি? আমাদের নিজেদের ব্যাপার। তখন থেকে তো খুব পরের বাড়ির মেয়ে বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই পরের বাড়ির মেয়ের কাছেই তো ভেউ ভেউ করে কাঁদা হয়েছে। সে কথা জানো আমি জানি না। তো কি 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 করবো? সারাক্ষণ খোঁজাচ্ছে, খাচ্ছ না কেন করে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। তোমার বাপু সপ্তাহতেই খুব বাড়াবাড়ি। আর তোমারই বা বলি কেন? তোমাদের এই দুই ভাই বোনের মাথাটা না মনে হয় দুম দুম করে দুজনে ঠুকে দিই একেবারে। অঞ্জনা রানী বেঁচে ফাটল করিনি, বুঝলি? বেঁচে ফাটল করিনি। আজকাল খুব বলচল বেয়েছে না? হ্যাঁ, খুব বলচল বেয়েছে। হ্যাঁ, খুব তো তেজ দেখে বাপের বাড়ি চলে গেছিলে, খুব তো তেজ দেখে বাপের বাড়ি চলে গেছিলে। তো বাপের বাড়িতে আমাদের মতো কেউ ভাও বাঁচে? কেউ ভাও বাঁচেনি কো। আম্মা তোকে যা ভাও বাঁচি, তোর নিজের পেটের ছেলে মা অত ভাও বাঁচেনি। হ্যাঁ, সে কথা কি আর আমি জানি না ঠাকুরজি? সেই জন্যেই তো কোথাও গিয়ে আর মন টেকে না। মনে হয় কখন বাড়ি আসবো, নিজের লোকগুলোর কাছে আসবো। শুধু সবাই এই কথাটা বোঝে না, এই যা দুঃখ। এবার থেকে বুঝতে হবে। দেখো না আমি কি করে বোঝাই, একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো। না না বাপু থাক, তোমার আর চোখে আঙুল দিয়ে কাউকে বোঝানোর কিছু দরকার নেই। যা হয়ে গেছে, সেই নিয়ে আর একটা কথা হোক এখানে আমি চাই না। সেসব নিয়ে তো আমি কোনো কথা বলবো না। আমি তো প্ল্যান সাজিয়ে রেখেছি। হয়তো মিনুদের স্কুলে সামনেই বাৎসরিক অনুষ্ঠান, সেইখানে প্রথম বড় বৌদি বাইরে গান গাইতে যাবে, তাই না? কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, খেয়ে দিয়ে আমার কাজ নেই? হ্যাঁ, এখন আমি মিনুর স্কুলে গান গাইতে যাব? যত পাগলের মতো কথা। কেন লো? হ্যাঁ, গান গাওয়া কি খারাপ জিনিস নাকি? হ্যাঁ, আমি যে গান গাইতে যাই তার বেলা। হ্যাঁ, এই একদম বাজে কথা বলবে না। তোমার ব্যাপারটা একদম আলাদা। তুমি কত ভালো গান গাও বলো তো, কত সুন্দর, কত লোক শোনে। আমি কি আর গান গাইতে পারি? তুই সে কোন ছোটবেলায় শিখেছিলাম, চর্চা নেই, কিছু নেই। পাগলামও শেষ নেই সত্যি। তুমি যদি গান গাইতে না যাও বড় বৌদি, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আমারও মা মুখ দেখবি। যত আবল তাবল কথা। কোনো কালে কিছু করলাম না, এখন এই বুড়ো বয়সে আমি বাড়ির বউ হয়ে ফাংশনে গান গাইতে যাবো? এতকাল না করে ভুল করেছো বড় বৌদি। তোমার করাটা উচিত ছিল। আসলে তোমাকে এই সংসার কোনোদিন সুযোগ করে দেয়নি এতকাল ধরে। এখন নিজের সুযোগ নিজে করে নেবে। বাজে